আমরা যাতে বাঙালি, আমরা বর্তমানে খারাপের চেয়েও খারাপ কাজ করতে বেশি পছন্দ করি। ভালো কাজ আমাদের দ্বারা হয়ই না। তার একটা নমুনা দেখবেন, এই দেখুন সুন্দর একটা রাস্তা, রাস্তার কি অবস্থা দেখছেন? ওই সাইডে ময়লা টয়লা, একটা সুন্দর রাস্তা। নারায়ণগঞ্জের ভিতরে যদি একটা ভালো রাস্তা থাকে তাহলে সেটা হলো আছে এই রাস্তা। কিন্তু তার চেয়ে অবাক করা বিষয় দেখবেন, এই যে নারায়ণগঞ্জের সৌন্দর্য বর্ধনের জন্য যা করা হয়েছিল তার একটা নমুনা। জাতি হিসেবে আমাদের উদাহরণ, বুঝলে? একটা সুন্দর রাস্তা, সুন্দর রাস্তার বারোটা বাজায় রাখছি আমরা। একটা ওয়াকওয়ে দিছে, ওইদিকে আর একটা ওয়াকওয়ে, ওরে মোটামুটি চললো। এদের অবস্থা খারাপ, ভিতরে তো ময়লা ঢুকাইতেছে। সিরিয়াসলি গরু জমাই দেয়। হ্যাঁ কয় কি শুক্র শনিবার ভাই দেখ, পট তারপরে কচুরি বানা হাবি যাবি হ্যান ত্যান জন্মায় রাখছে। ঠিক আছে, এখানে ফ্লো নাই, এখানে তুই কি আশা করিস? পানির ফ্লো না, তা তো একটা মেনটেনেন্স বা মনিটর তো করবে যে আসছে এত কোটি টাকাতে বানালাম, আমার এই অবস্থা। শেষ মিনিট ইসের মতো হইব যে কিশোরগঞ্জের নরসুন্দা নদী আছে না, ওই নদীতেও আছে এরকম একটা প্রজেক্ট বানাইছে। আমার জানা মতো 3টা বাংলাদেশের প্রজেক্ট আছে, যেটা হলো হাতিরঝিল, নারায়ণগঞ্জ আর কিশোরগঞ্জ। এই 3টার ভিতরে নারায়ণগঞ্জের হাতিরঝিলটা ভালোই আছে, তাছাড়া কিশোরগঞ্জ একদম ফুল মারা, কারণ ওখানে কাজটা ফুল কমপ্লিটই করতে পারে না এরা। তার আগে সম্ভবত ওখানকার এমপি যে, মানে যার হাত ধরে এই কাজটা হওয়ার কথা ছিল, সে মারা যায়। আর তার মারা যাওয়ার পর থেকেই অর্থমর্থ সব এদিক ওইদিক এদিক ওইদিক করে নিজেদের একটা সুন্দর একটা প্রজেক্ট এটাই গুছাইতে পারে না তারা। আমি 2বার গেছিলাম, যে দেখি যে এই অবস্থা, বড়ই গাছ, ঝোপঝাড়, লতা পাতা, কালা পানি, এই নিয়ে বাংলাদেশ ভাই, এই নিয়ে মধ্যে চলতে হইব। আর সাথে তো আছে এই যে ইট বালি রোড, সিমেন্ট, বাপের সম্পদ না, অবশ্যই তাদের বাপের সম্পত্তি। This country belongs to us. This country is not the property of anyone's father. As a healthy citizen, it is our first and foremost duty to take care of it.